আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিল হোসেন। আমি এসেছি আমার আমার মাধ্যমিক স্কুলে, যে স্কুল থেকে আমি মূলত এসএসসি লেভেল কমপ্লিট করেছি, সেই স্কুলে এসেছি বহুদিন পরে। ২০২০ সালে আমি যখন এখান থেকে এসএসসি পরীক্ষা দেই, তারপরে তো কলেজে গেলাম। কলেজ যাওয়ার সময় মার্কশিট নেওয়ার জন্য এখানে এসেছিলাম। তো আজকে দীর্ঘ সময় পরে আজকে একটু কলেজে আসলাম, যদি আসতে সন্ধ্যা হয়ে গেছে। আমার সাথে আছে আমার সেই সময় বেস্ট ফ্রেন্ড ইসমাইল, আরও কয়েকজন ছিল। তো ওরা ওরা আর কি এটা সময় কলেজ নিয়ে না, আস এটা স্কুল, হ্যাঁ, আমাদের স্কুল। হ্যাঁ, ওরা আসলে সময় নিয়ে আসতে পারে নাই। ফোন দিছিলাম বাদলকে, তো ফোন ধরে নাই, ব্যস্ত ছিল আর কি। তো তারপরে সবুজ ছিল, ওর আসলে বাড়িতে মেহমান আসছে, এই জন্য আসতে পারে নাই। আর কয়েকজন বন্ধু ছিল, ওদেরকে ফোন করছিলাম, যারা আর কি এই ঈদে বাড়িতে এসেছে। তো কেউই আসতে পারলো না। আমি আর ইসমাইল আসলাম, পরবর্তীতে আশা করি ওদের সাথে নিয়ে আসবো। তো এসে ভালো লাগলো যে আমাদের দীপক স্যারের সাথে আজকে দীর্ঘ সময় কথা হলো। আমাদের প্রিয় স্যার, অন্যান্য স্যারদের সাথে দেখা হয় না, এটা খুবই দুঃখজনক বিষয়। স্যারে বলছে যে কিছুদিন পরে যখন স্কুল খুলবে তখন তোমরা আসবা, তখন সবার সাথে দেখা হবে। স্যারে অনেক মনে করে আমাদের, আমরা স্যারদেরকে মনে করি। তো আজকে এইটা হলো আমাদের অফিস কক্ষ, উপরের তলা, আর নিচের তলায় ষষ্ঠ এটা এবং হচ্ছে আমাদের সপ্তম সেই অফিস শ্রেণীর। কক্ষ। হ্যাঁ, ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর আর কি ক্লাসগুলো হয় নিচে, দুইটা। এই সিঁড়ি দিয়ে উঠতে হয়। ইসমাইল উঠতেছে, যদিও অন্ধকারের কারণে আমাদের বোঝা যাচ্ছে না আজকে। আশা করি ভবিষ্যতে ভালো করে দেখাবো। ওইদিকে ওই যে আমাদের ক্লাস ছিল, দেখাবো বলতে আমার সেভেন থেকে স্মৃতিটা রাখবো, কাউকে দেখানোর উদ্দেশ্যে না, তোমার স্মৃতিটা রাখার উদ্দেশ্যে। স্কুলের অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, যেমন অনেক কিছুই চেঞ্জ হয়েছে। আমাদের ইমো সামনে এইটা যেটা ছিল। হচ্ছে এইটা হচ্ছে আমাদের স্কুলের মেইন ভবন বলতে গেলে। এটা হচ্ছে দশম শ্রেণী, এই পাশটা। তারপরে নবম, তারপরে অষ্টম, এটা শেষ। আর এই নিচে যে সপ্তম আর ষষ্ঠ। এদিকে হচ্ছে প্রাইমারি স্কুল আছে। এইদিকে এইটা হচ্ছে প্রাইমারির নতুন ভবন, এটা হচ্ছে পুরাতন ভবন, এগুলো আগেই ছিল। তো স্কুলে অনেক কিছু পরিবর্তন হয়েছে, যেমন এই ঘরটার সংস্কার হয়েছে অনেক। এই যে কাঠের ঘর, এখানে আমাদের ক্লাস হতো, বিভিন্ন গ্রুপের ক্লাস, ধর্মীয় ক্লাস। গ্রুপের ক্লাস অধিকাংশই হয়তো এই উপরের তলায়, এখানে লাইব্রেরি কক্ষের উপরের তলায় একটা কক্ষে হয়তো আর কি। আর দেখলাম যে সামনের রাস্তাটা অনেক ব্যাপকভাবেই পরিবর্তন হয়েছে। আগে আমরা কাঁচা রাস্তায় হেঁটে হেঁটে আসতাম, বর্ষাকালে তো হাঁটুর উপরে প্যান্ট জাগিয়ে তারপর হেঁটে আসতে হতো। কতজনে পরে যাইতো আচার খেয়ে, সবাই বন্ধু বান্ধব একসাথে আসতাম। অবশ্যই অবশ্যই। অনেক স্মৃতি আছে, যেমন চীনা জোক এই ধরনের কিছু ছিল, রাস্তায় বৃষ্টি পড়লে উঠতো। তো সেগুলোর ভয়ে আবার বন জঙ্গলের পাশ দিয়ে হাঁটা যাইতো না। আমি আসছি এখন আমাদের সেই প্রাইমারিতে, যদিও আমি এই প্রাইমারিতে পড়ি নাই, আমি প্রাইমারিতে অন্য জায়গায় পড়ছি। আমার ইসমাইল বন্ধু সেই একটু আমাদের দেখেন। সেই জিনিস লেখা, হ্যাঁ, এই যে শিক্ষিত মানুষগুলো প্রতিটি আমরা বাংলাদেশে যখন ষষ্ঠ স্কুলে শ্রেণীতে আসছি তখন এই প্রাইমারি আর কি চালু নির্মাণ কাজ হয়েছিল। চলমান ছিল। তো উদ্বোধন হয়েছে তো ওই সময় আর কি। তো প্রাইমারির এই কক্ষে পড়িনি এমনটা না, আমরা এই কক্ষে স্যারদের কাছে প্রাইভেট প্রাইভেট পড়তাম, করছি। রাইট। হ্যাঁ, উত্তম উত্তম স্যারে স্যারের ছিল কাছে। তখন ব্যাপক উত্তম স্যার প্রাইভেট। ছিল আমাদের ফ্রেন্ড, হ্যাঁ, একেবারে। টিচার প্লাস ফ্রেন্ড। হ্যাঁ, আমাদের যত টিচারই ছিল সবাই আমাদের সাথে যতটা ক্লোজ ছিল। খুবই ফ্রেন্ডলি ছিল, হ্যাঁ, খুবই। উত্তম স্যারের ছিল অনেক বেশি ক্লোজ। এরপরে আমি এইটা একটু ঢুকি। এইটা হচ্ছে আমাদের সেই নবম দশম শ্রেণী, যদি অন্ধকারে দেখা যাচ্ছে না, আর দেখাবো কি। এই এইখানে যে দেখা যাচ্ছে না, যাক, পরে একদিন এসে দেখাবো। তবে দুঃখের বিষয় হচ্ছে সামনের রাস্তাটা পাকা হয়ে গেছে, তো এখনো সেই স্মৃতি বিজড়িত কাঁচা রাস্তাটা আর নাই, সাইকেলে চলার স্মৃতি। এই হচ্ছে আমাদের গেট দিয়ে বের হয়ে যাচ্ছি আমরা। এই এই রাস্তাটা এই রাস্তাটা ছিল কাঁচা রাস্তা, তো সেটা আজকে আমরা হেঁটে যাচ্ছি পাকা রাস্তা দিয়ে। এই রাস্তাটার আর কি পরিবেশ অনেক চেঞ্জ হয়ে গেছে। স্কুলের পিছনে একটা দেয়াল হয়েছে, এইটাও এই যে কাঁচা রাস্তাটা পাকা হয়ে গেছে, এখন সবার সুবিধা হচ্ছে। আমরা এইটাই চাইছিলাম তখন, যখন আমরা এখানে দশম শ্রেণীতে ছিলাম, তখন এখানে এমপি শাহে আলম এসেছিল, এই এলাকার এমপি। তাদের কাছে আমরা অনেক দাবি করছিলাম, তার মধ্যে অন্যতম একটা দাবি ছিল এই রাস্তাটাকে যেন পাকা করা হয়। তো তার মেয়াদ থাকাকালীন এই কাজ শুরু হয়েছে, পরবর্তীতে তো এখন কমপ্লিট দেখা যাচ্ছে।
যদি আমাদের স্মৃতি এই পাকা রাস্তার সাথে নয় বরং কাঁচা রাস্তার সাথে, কিন্তু ভালো লাগতেছে আর দুঃখও লাগতেছে যে আজকে রাস্তাটা আর মানে সেই আগের স্মৃতির মধ্যে নেই। হ্যাঁ, রাস্তা দেখাইছি, এই যে বিশাল সুন্দর রাস্তা হয়েছে, গাড়ি টাড়ি কম চলে, সুবিধাজনক। সবাই পায়ে হেঁটে স্কুলে আসে যায়, খুব কমই গাড়িতে যায়, কারণ বন্ধু বান্ধবের সাথে একসাথে হেঁটে যাওয়াই ভালো, সবার অভ্যাস সেইটাই। তো আজকে এ পর্যন্তই। এটা শুধু আমার স্কুলের স্মৃতিটাকে ভিডিও আকারে রক্ষা করার জন্যই আমি ভিডিওটা করেছি, কারণ দিন দিন যত যাচ্ছে তত স্কুলের পরিবেশ ব্যাপকভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে। এই জন্যই কাউকে দেখানোর উদ্দেশ্যেই যে এমনটা নয়। আল্লাহ হাফেজ, আল্লাহ তাহলে হাফেজ, পরে সবাইকে ধন্যবাদ। ইসমাইল তাকাও, অন্ধকারে দেখা যায় না।